এটাও কি নিয়ে এসছি। কি করব? নিমকি বানিয়ে দাও, দোকানে ঠিক নিমকি। আছে, দাও। কতটা দিলে? এখানে 500 আছে, এর অর্ধেক দিলাম, মানে 250? মানে 250। ঠিক আছে, আস্তে আস্তে পড়ে যাবে। না না, পড়বে না। ছোটা লবণ আচ্ছা দাও। 2 চামচ মতো লবণ দিলাম, এটা একটু নোনতা নোনতা হতে ভালো লাগবে তাই জন্য। আচ্ছা দাও। কালো জিরে এনেছো? হ্যাঁ এনেছি। কই দাও। আমার কাছে রয়েছে। এখনই লাগবে? তা কখন বানানো হয়ে গেলে কেন? দাও। কালো জিরা কতটা পরিমাণ? দেখো দিচ্ছি। না দেখবো না, এখন দাও, এখন বলো। দেখতে থাকো। আচ্ছা, কতটা দিচ্ছ দেখি একটু। এই 1 চামচ মতো। আচ্ছা দাও। না, আর একটু বেশিই দিয়ে দিলাম তোমার জন্য। কেন কালো জিরা দিলে কি হয়? ভালো লাগবে খেতে। এবার একটু সাদা তেল দেবো, রিফাইন তেল। কতটা পরিমাণ? 3 চামচ মতো রিফাইন তেল। এবার মাখছো? এটাকে ভালো করে ময়াম দিতে হবে, বুঝলে? ময়াম কতক্ষণ ধরে দেবো? যতক্ষণ না হয়ে পারে। তুমি দেখো, শেখো ভালো করে। হ্যাঁ শিখছি, পরের বার আমিই করবো। ঠিক আছে। পরের বার কি চ্যালেঞ্জ হবে? হ্যাঁ, চ্যালেঞ্জ থাকলো। ঠিক আছে, নেক্সট কোনো ভিডিও দেখা যাবে। এই দেখো, তোমার সাথে কথা বলতে বলতে আমি তো ভুলেই গেছিলাম, আমি তো চিনি দিতেই ভুলে গেছি। কেন, আমি 1 চামচ মতন চিনি দিলাম, ঠিক আছে? দাও। ময়াম কতক্ষণ দিতে হবে? এই দেখো, এখন এর মুট করার সাথে সাথে কত সুন্দর মুট হয়ে যাচ্ছে, আর হালকা চাপ দিলে এটা ভেঙেও যাচ্ছে, মানে আমাদের ময়াম দেওয়া হয়ে গেছে, আর না দিলেও চলবে। এবার কি করবে? এবার অল্প জল দিয়ে মেখে নেবো সুন্দর করে। আচ্ছা, জল কতটা পরিমাণ? জল সেটা দিতে দিতে বুঝতে হবে, জলের পরিমাপ কি এভাবে বলা যায় বলো? এরকম অল্প অল্প জল দিয়ে একটা টাইট ডো বানিয়ে নিতে হবে। হ্যাঁ এইভাবে বলো, কেউ যদি বানায় তাহলে সে কি জলের পরিমাণ বুঝবে? অবশ্যই বুঝবে, তুমি রান্না করো না তাই জানো না, যারা হ্যাঁ তা করে আমি তো তারা শিখবো ঠিকই তো। জানে। এত শেখো, শিখতে গেলে এত কথা বলতে হয় না। আচ্ছা দেখি। দেখো, মাখতে মাখতে হাসছো কেন? তুমি না শিখে যে বাদরামিগুলো করছো এই জন্যই হাসি পাচ্ছে, ভালো করে দেখো না, দেখলে তবে না শিখবে। হ্যাঁ দেখছি তো। আবার না। হ্যাঁ বলো। মাখা কমপ্লিট? কমপ্লিট। কই দেখি। দেখো, দেখাও দেখাও দেখাও। দেখো ডোটা কিন্তু খুব বেশি নরম করলে চলবে না, একটু এরকম একটু শক্ত শক্ত হওয়া দরকার আছে। কেন? আর এটা কিছুক্ষণ আমরা রেস্টে দেবো। কতক্ষণ কারণ কি, এটা আমাদের শক্ত হওয়া দরকার, এটা আমরা লুচি খাবো না, আমরা তো খাবো নিমকি, তাই জন্য একটু শক্ত প্রয়োজন আছে। ঠিক আছে, এটা আমরা একটু রেস্টে রাখবো এখন। কতক্ষণ রাখবো? এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই সামনে নিয়ে আসো। কতক্ষণ রাখবো রেস্টে? 15 মিনিট মতো রাখলেই হবে। আবার না। বলো। কি করছো? এই যে একটা ক্রিম বানাবো, দেখে নাও কি বানাচ্ছি। ক্রিম? হ্যাঁ ক্রিম। কিসের ক্রিম? গায়ে মাখার? হ্যাঁ, কি দিচ্ছ আমাদের দেখি। এই দেখো 2 চামচ মতন আমি এখানে ময়দা দিলাম। এবার দেবো তেল। দাও তেল। আস্তে ঢালো, পড়ে যাবে তো। আরে না, পড়বে না বাবা, তোমার একটু কনফিডেন্স নেই আমার প্রতি। সে তো আছে, তা বানাও বানাও। এই এ দেখো, বাবা, এটা কি তৈরি হলো? দেখো কত সুন্দর ক্রিম হয়ে গেছে, এটা শীতকালেও মাখতে পারবা। হ্যাঁ তোমাকে মাখাবো, তারপরে আমি মাখবো। আমাকে রান্নাটা শেখাও। দেখো, দেখো ক্রিম বানানো হয়ে গেছে। কই দেখাও দেখি, কই দেখাও। দেখো দেখো, এই দেখো। বাহ, এটা সুন্দর লাগছে তো। সুন্দর তো লাগবে, তোমার শীতের ক্রিম বানিয়ে দিলাম, বাহ, পয়সা বাঁচিয়ে দিলাম। সে তো 100 বার। এটা কোথায় দেবে? তোমার মুখে। কোথায় দেবে? মুখে। আচ্ছা আগে নিজে ট্রাই করো। করবো তো। এটা কিসে দেবে সত্যি কথা বলো। দেবো দেবো, দেখতে পাবে। এই দেখো, আমাদের 15 মিনিট হয়ে গেছে। এখন এই ডোটাকে আর একটু চটকে নেবো ভালো করে। হ্যাঁ চটকালে কি হবে? সফট হবে বিষয়টা। একটা কথা জানো তো, যত গুড় দেবে তত মিষ্টি হবে। জানি তো, সবাই জানে। ওটা আবার কি পুরনো কি? বিষয়টা সব ক্ষেত্রেই প্রযোজ্য। ওটা আবার নতুন কি? একটু তো এফোর্ট দিতে হবে, নাহলে জিনিসটা বেটার হবে কি করে? বে- 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 ওটা কি? ওটা হয় মাঝে মাঝে, কেন হয়? সবারই হয়। বেশি নকশা করো না তো, দেখো কি করছি। কি করছো?
এই ছোট একটা লেচি কেটে নিয়েছি ওই এভাবে। বাবা, ও তো বিরাট বড় লেচি। হ্যাঁ, এরকমই লেচি কেটে নিতে হবে। আচ্ছা, ঠিক প্রত্যেকটা? আছে, হ্যাঁ। ঠিক তো আছে, একটা আমি বেলে দেখাচ্ছি, ভালো করে দেখো। আগে গোল করে নিতে হবে। করলাম। একদম পারফেক্ট গোল লাগবে? না, একটু ডেরা বেঁকা হলেও ম্যানেজ করা যাবে। আমি তো রান্না করতে জানি না, তো টেরা বেঁকা তো হবেই। হোক, সমস্যা নেই। অল্প একটু তেল মাখাতে হবে। আচ্ছা, তেল মাখালে তারপর? তেল মাখিয়ে এবার বেলতে হবে। আচ্ছা, বেলো। দেখো। বেলছো? হ্যাঁ, বেলছি তো। কেমন লাগছে বেলতে? সেই মজা। কেন সেই মজা কেন? তুমি খাবে, তোমার জন্য রান্না করছি, মজা হবে না? এই আমি খাবো না মোটে, আমি রান্না শিখছি। ও আচ্ছা, সরি সরি, তুমি তো খাবে না। আমি বানানোর পরে যদি একটাতেও হাত দিয়েছো না, তোমার খবর আছে। আমি টেস্ট করব। টেস্ট করলে চলবে? না, তাহলে শুধু একটাতেও হাত দেবে না। এই যে তাকাও, এবার কি করছি মনোযোগ দিয়ে দেখো। এই পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট কেন? এখানেই তো আসল মজা, দেখো ভালো করে। দেখছি। যে ক্রিমটা বানিয়েছিলাম তোমার মুখের জন্য, হ্যাঁ। ওটা এখন। লেপবে? হ্যাঁ। লেপো, ঘুটে গোবর কি কি লেপবে লেপো। ভাল লাগছে লেপতে? সেই মজা। আচ্ছা, লেপো। দেখো, এবার রোল করব। আচ্ছা, করো। এটা কিসের রোল হচ্ছে? পাইপ? গাড়ির পাইপ? তুমি একটু দেখো, তুমি শিখতে বসেছো, এত কথা বললে হয় বলো তো? আচ্ছা, তুমি এত রাগ করো কেন? তুমি রাগ করার মতো কথা বলো, তাই রাগ করতে বাধ্য হই আমি। একটু রাগ না করলে হয়? দেখো, এবার কেটে নিচ্ছি। কি দিয়ে কাটছো? বটি দিয়ে। এটা বটি তো দেখে মনে হচ্ছে, বটি দিয়ে কাটছি। বটি দিয়ে কাটছি? আমার হাতও কাঁপছে, দেখো। এই দেখো। হুম। কি চশমা দিয়ে দেখবো? ই বাবা, আমার দেখো, কি? ওটা দাগ পড়ে যাচ্ছে, আস্তে কাটো। বাবা, নিজের পয়সায় এত দাম! পয়সা কোথায়? টাকা দিয়ে কিনতে। কিচ্ছু হচ্ছে না, এই তাকাও। হ্যাঁ, তাকাচ্ছি। এই যেমন বানিয়ে নিয়েছি এগুলো, হুম। এবার এগুলোকে দেখাচ্ছি। এগুলো সরিয়ে নি। এখানে একটু হালকা তেল লাগিয়ে নিলাম, যাতে এটা তুলতে সুবিধা হয়। যে কোনো তেল নাকি সর্ষের তেল? কেরোসিন তেল, কেরোসিন তেল। তোমাকে বললাম না আমি রিফাইন তেল দিয়ে করছি, আবার কিসের তেল বলছো? আচ্ছা, করো। দেখো। হুম। এই পেটা গেলে গেল। এই দিলে, ওই দিলাম, সোজা দিলাম, পিছনে দিলাম। আচ্ছা, তারপর? এ মা, এটা তো পুরো গেছে। এটা কি হবে? দেখেছো হুম, কি দেখলাম। করলাম? এ মা, আবার দিচ্ছ? এবার এটাকে এই ভাজ। এ আবার একটু তেল মারবো, ক্রিম মারবো, সরি। ক্রিম ক্রিম দিয়ে এই ভাজ। আচ্ছা, বুঝলাম। দেখেছো? হ্যাঁ। এটা হালকাতে একটু বেলেও নিতে পারি, তাহলে একটু বড় সাইজ হবে। আচ্ছা, বেলবেও? মানে ছোটবেলায় আমরা যেভাবে পরোটা খেতাম, মনে আছে? দাঁড়া, একটু জুম করে দেখি। আচ্ছা, নাও বেলো। মনে আছে আমরা ছোটবেলায় যেমন পরোটা খেতাম, হ্যাঁ, 3 কোনা। 3 কোনা, ঠিক সেই রকম হবে। একবার দেখাও। আরে ওই বেলতে বলিনি আমি, নিমকিটাকে দেখো। দাঁড়াও, আমি একটু বেলে নিয়ে এটাকে। এই বাবা, ও চটকে গেল সব। দেখো, ঠিক এরকম হবে। বাবা, নিমকি সাইজ চলে এসছে তো। দেখতে নিমকির মতো লাগছে, আর ভাজলেই হয়, তাই তো? হ্যাঁ, এই যে আমরা বেলে নিলাম, এরপরও কিন্তু একটা কাজ বাকি আছে। এটা সাধারণভাবে আমরা যদি এমনি তেলের মধ্যে দিয়ে দিই, তাহলে কিন্তু এটা ফুলে উঠবে। ফুলে উঠলে এটা কিন্তু নরম হয়ে যাবে, কেন? ভাজতে হবে না। তাই এখন আমরা এটা দিয়ে কাঁটা চামচটা দিয়ে ফুটো করবো এটাকে। কটা ফুটো করতে হবে? এই দেখো, ইচ্ছা খুশি মতন মোটামুটি ফুটো করে নিলেই হবে। আচ্ছা, এই যে, ঠিক আছে। ব্যাস। আরেকটা এইভাবে দেখাও, সবগুলোকে করে নিতে হবে। আরেকটা দেখাও। আর একটা দেখাচ্ছি, দেখে নাও। যে কোনো জায়গায় করলে হবে? হ্যাঁ, ও। করলেই হবে। আচ্ছা, ঠিক আছে, রেখে দাও। চলো এবার বেলে ফেলি। হ্যাঁ এ বেলে ফেলি বলছি কেন, ভেজে ফেলি। হ্যাঁ, এবার ভাজার পালা, চলো ভেজে নেওয়া যাক। এ দেখো, তেলটা হালকা গরম হয়েছে। আমি কিন্তু এখনই এগুলোকে ছাড়বো, বেশি গরম করব না, কেন? কারণ এটা আমার খাস্তা বানাতে হবে তাই। আচ্ছা, দেখো। দাও।
দেখো হাত সাবধান। হ্যাঁ হ্যাঁ, সাবধানেই করছি। বাহ, নিমকিগুলো তো বেশ ফুলে যাচ্ছে। হ্যাঁ, তা ফুলবেই তো, তোমার মতো নাকি? তুমি নিজের আগে ফুলছো, আমাকে বলছো কেন? ভালোই কথা শিখেছো না? কত তো শিখতেই হবে, না তোমাদের সাথে পারা যায় মেয়েদের সাথে? তুমি মেয়েদের থেকেও ভালো ঝগড়া করতে পারো। না না, রান্নাটা শিখছি, তোমার থেকে ভালো রান্না করবো তাই। তাহলে মনোযোগ দিয়ে দেখো, এত কথা না বলে। বেশি কথা বললে শেখা যায় না কিন্তু। বাবা দেখছি। দেখো, এরকম হালকা হালকা করে চাপতে হবে খুন্তিটা দিয়ে। এবার নিমকিগুলো বেশ লাল লাল খাস্তা খাস্তা লাগছে যে। তা খাস্তা করার জন্যই তো এতক্ষণ কষ্ট করলাম। আচ্ছা, বেশ ভালো। তাহলে অনেক কিছু বুঝেছো? শেখা গেল বলো। হ্যাঁ, শিখবেই তো, শেখার জন্যই তো বসেছো এখানে। বাহ, দেখেছো? তাই তো দেখছি, এবার খেতে হবে, পেট পুজোটা করতে হবে। হ্যাঁ, খাবে খাবে, দাঁড়াও তোমাকে গরম গরমই দেবো। আগে রান্নাটা খাস্তাটা কেমন হয়েছে আমি নাম্বার তো দেবো। কি শিখলাম সেগুলো তো জানতে হবে, আর আছে কেমন খাস্তা হয়েছে সেটাও তো দেখতে হবে, তাই না? দেখো দেখো, এটাই তো দেখানোর জন্য বসে আছি আমি। আচ্ছা, রান্নাটা করো। দেখেছো? দেখলাম আমাদের তো। কিন্তু ভাজা কমপ্লিট। লাল লাল কালার চলে এসেছে। ভাজা আমাদের কমপ্লিট, এবার আমরা তুলে নেবো একটা ছেঁকনির সাহায্যে। এ তেল ঝরিয়েই তুলতে হবে? তুমি তেল শুধু তুললেও পারো। নাও, তোমার সন্ধ্যার স্ন্যাক্স তৈরি। বাহ, দেখেছো, সেই সন্ধ্যায় করে হয়ে গেল। এবার কি দিয়ে খাবো এটা? ও মা, এটা আবার কিছু দিয়ে খেতে হয় নাকি? শুধু শুধু খাও, আমি চা বানিয়ে দিচ্ছি। হ্যাঁ সেটাই বলো, চায়ের সাথে এটা খুব সুন্দর লাগে। হ্যাঁ, জানি তো তোমার চা ছাড়া চলে না। ঠিক হ্যাঁ, বানিয়ে দুধ দেবো। চা বানিয়ে দাও কড়া করে। আবার দুধ চা? হ্যাঁ, দুধ চা। ঠিক আছে। ঠিক আছে, বাহ দেখতে তো খুব সুন্দর লাগছে। একটা ট্রাই করে তো দেখো, দেখো কতটা খাস্তা হয়েছে। দেখেছো? খুব সুন্দর লাগছে তো। এতটাই খাস্তা যে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, বুঝতে পারছো এ ছোট নিশ্চয়ই। ছোট করেছো তাও খাস্তা হয়েছে। হ্যাঁ, ছোটগুলো তো খাস্তা হয়েছে, আর বড়গুলো তো, দেখেছো? বেশ ভালো লাগছে। হুম, চলো ভালো তো লাগবেই। তাহলে দেখা হচ্ছে নেক্সট রান্না নিয়ে। আর তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, অনেক ধন্যবাদ। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা। টাটা। তাহলে নেক্সট ভিডিও আমি কি রান্না করে দেখাবো? হতে পারে। না, নেক্সট ভিডিও শিখে নি তারপরে ভালো করে রান্না করবো আর আবার তোমার পরে। সবসময় এরকম অজুহাতই চলবে, তাই তো? হ্যাঁ, চলতে থাকুক। ঠিক আছে, চলো। টাটা।